নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ ফুলকপির বটি। নিরামিষ দিনে রুটি, পরোটা বা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। খুবই সহজ একটি পদ্ধতি। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু নুন জলে ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে অল্প একটু গরম জল বসিয়ে তাতে সামান্য একটু নুনের ছিটে দিয়ে জলটাকে কিছুক্ষণ একটু ফুটতে দিলাম। জলটা ফুটে উঠলে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে দিয়ে জলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কপিগুলোকে জল থেকে উঠিয়ে রেখে দেব। এতে ফুলকপির মধ্যে যদি পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর শেষের দিকে ফুলকপি একটু গন্ধ হয়, তাই একটু ভাপিয়ে নিলে পরে সেই গন্ধটা আর থাকবে না। রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। এবার কড়াতে সামান্য একটু তেল দিয়ে খানিকটা কালো জিরে আর তার সাথে খানিকটা রাঁধুনি ফোড়ন দিলাম। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত ফোড়নগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর তোমরা ঝাল যদি বেশি খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর সাথে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। এবার ফোড়নগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে ভাপিয়ে জল ছেঁকে নেওয়া ফুলকপিগুলোকে ফোড়নে ঢেলে দিলাম। এবার ফুলকপিগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে ফুলকপিতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত ফুলকপির সাথে নুন আর হলুদ গুঁড়ো বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। ফুলকপিগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে গ্যাসের আঁচ একটু কমিয়ে দেব। আর বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে ফুলকপিগুলোকে কম আঁচে একটু ভাজা ভাজা করে নেব। আর বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে কম আঁচে ফুলকপি ভাজা করলে তেলের পরিমাণটাও যেমন ভাজতে গেলে কম লাগবে, ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মজে আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর চড়া আছে ফুলকপি ভাজা করতে গেলে ফুলকপি অনেকটাই তেল টেনে নেবে, আর তেলের পরিমাণটাও রান্না করতে গেলে বেশি লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপিগুলোকে একটু নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম। সাথে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু ধনের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। তবে এখানে গোটা ধনেও বেটে দেওয়া যেতে পারে। আর তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো বা গোটা জিরে বেটেও দিতে পারো, তবে এটি একটি পুরনো দিনের রান্না। আমার মাকে এই রান্নাটা ধনে গুঁড়ো দিয়েই রান্না করতে দেখেছি। এবার ধনের গুঁড়ো আর টমেটোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। টমেটোগুলো বেশ একটু গলে গলে এসেছে। এবার আমি হাতের কোষ দিয়ে 2 কোষ জল উপর থেকে দিয়ে দিলাম। 2 কোষের বেশি জল দেওয়া যাবে না, এই 2 কোষ জলেই এই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের আঁচ কমানোই থাকবে, ঢাকা দিয়ে রেখে ফুলকপিগুলোকে কিছুক্ষণ রান্না হতে দেব। ততক্ষণে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে তাতে 1/2 চামচের মতন গোটা জিরে দিয়ে জিরেগুলোকে হালকা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নেব। আর খেয়াল রাখতে হবে জিরেগুলো যেন ভাজতে ভাজতে কালো হয়ে না যায়। আর এরপরে ফুলকপির কড়া ঢাকনাটাও খুলে দিলাম। জলটা বেশ অনেকটাই টেনে এসেছে, টমেটোগুলো বেশ অনেকটাই গলে এসেছে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে আবার একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর নুনের পরিমাণটা এই সময় একটু চেক করে নিতে হবে। আমি ফুলকপিগুলো ভাজার সময় যে নুনটুকু দিয়েছি, মশলাগুলো দেওয়ার সময় আর আলাদা করে নুন দেইনি। তাই নুন যদি একটু লাগে এই সময় দেখে নিতে হবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনির পরিমাণটা অল্প করে হলেও একটু দিতে হবে, এতে স্বাদ বেশ ভালো হবে। আর সবশেষে যে জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে ভাজার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ ফুলকপির বটি রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষ দিনে এভাবে ফুলকপির রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। খেতে অপূর্ব স্বাদের হয়। রুটি, পরোটা বা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।